ওই ইহুদি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু কামনা করার জন্য যখন এইরকম ভাষা ব্যবহার করলেন, আল্লাহর হাবিব কোনো কিছুই বললেন না, চুপ থাকলেন। আল্লাহর হাবিবের সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। আম্মাজান আয়েশা সহ্য করতে পারলেন না, আমার স্বামীকে, আমার নবীকে এইরকম ধরনের বদদুয়া করে যেই ব্যক্তি, তার উপরে আল্লাহ তাআলা এই গজব নাজিল করুক। তিনি শুধু প্রতি উত্তরে বললেন, ওয়া আলাইকা, তুমি যে দোয়া করছো এটা তোমার জন্য। আল্লাহর হাবিব বললেন যে আয়েশা তুমি চুপ থাকো। আল্লাহর হাবিব বললেন যে আয়েশা তুমি চুপ থাকো। আম্মাজান আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য বদদুয়া করা আমার সহ্য হয় না। আল্লাহর হাবিব বললেন যে না না, আমি চুপ থাকছি এই কারণে আমার সাথে থাইকা রহমতের ফেরেশতারা তার জন্য উল্টা দোয়া করতেছে, আমি করার প্রয়োজন নাই বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, এক ইহুদি রাসূলকে গালি দিলেন। সিদ্দিক আকবরের সহ্য হয় নাই, পাল্টা জবাব দিতেই আল্লাহর হাবিব রাগ হয়ে গেলেন। যখন ওই ইহুদি গালি দিচ্ছে, আল্লাহর হাবিব হাসতেছে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হইতেছে, কি রে আল্লাহর হাবিবকে গালি দেয় আর আল্লাহর হাবিব হাসে। আর হঠাৎ করে কি করলেন, সিদ্দিক আকবর যখন পাল্টা জবাব দিলেন, আল্লাহর হাবিব রাগান্বিত হইয়া ধমক দিলেন, এই আবু বকর, কাজটা ভালো হয় না। বললো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে গালি দিচ্ছে, আপনি হাসতেছেন, আর আমি যখন প্রতিবাদ করলাম আপনি আমাকে ধমক দিলেন। আবু বকর, তুমি জানো না, যতক্ষণ পর্যন্ত এই ইহুদি আমাকে গালি দিচ্ছিল ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা পাঠিয়ে দিছে আমার পাশে থেকে তার প্রতি উত্তর দেওয়ার জন্য, তার প্রতিবাদ করার জন্য। তুমি যেই মাত্র প্রতিবাদ করছো, ওই রহমতের ফেরেশতা চলে গেছে, ওই রহমতের ফেরেশতা চলে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনাকে যদি কোনো ব্যক্তি একটা গালি দিচ্ছে, এই তুই চোর, আপনি কিন্তু চুরি করছেন না, এই চুরি করছেন না, কিন্তু আপনাকে গালি দিচ্ছে, আপনি যদি মুখটা জবানটা বন্ধ রাখতে পারেন, চুপ থাকতে পারেন, যে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই, দেখা যাবে মাটির নিচে আর হাসরের ময়দানে, একবারে চুপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ প্রমাণ করে এই চোর গালিটা ডান দিক বাম দিক আসমান জমিন কোথাও এটা গ্রহণযোগ্য হয় না। চারদিকে ঘোরার পরে যে চোর বলে গালি দিচ্ছে তার উপরে দেয়া পড়বে। যদি আপনি চোর না হন, আপনি চুরি করেন নাই, ডাকাতি করেন নাই, বদমাশি করেন নাই, কিন্তু আপনার গালি দিচ্ছে, তে খারাপ, তে এই সেই, আপনি চুপ থাকতে পারছেন তো? এই গালিটা আল্লাহর আসমানে গ্রহণ করে না, জমিনে গ্রহণ করে না, ডান দিক বাম দিক কোনো দিক গ্রহণ করে না। সর্বশেষ যে গালি দিছে তার উপরে পড়ে। সে মরার আগে ছোট হোক বড় হোক, যেই কোনো কারণে হোক, একবার চুরির অপবাদ লইয়া সে কবরে যাবেই যাবে। এই জন্য ঝগড়া করতে সাবধান, মানুষকে গালি দিতে সাবধান, পাপ কামাইতে সময় লাগে না। আল্লাহর হাবিব বলছে, আমি সবচেয়ে বেশি ভয় পাই এই জবানের ফিতনা। সবচেয়ে বেশি কি? জবানের ফিতনা। এই জবান দিয়ে তো ট্যাক্স দেওয়া লাগে না। যদি ট্যাক্স দেওয়া লাগতো, আমার মনে হয় সারা পৃথিবীর আদমশুমারিতে বাংলাদেশ ফার্স্ট হইতো, যে ট্যাক্সের বয়ে বাংলাদেশের মানুষ কথা বন্ধ করে দিচ্ছে, বাংলাদেশের মানুষ কথা বলা বন্ধ করে দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জবানের হেফাজত করে কথা বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। প্রতিবেশীর প্রতি আমাদের মায়া এবং দয়া থাকবে, তার হক যেন নষ্ট না হয়, তার রাস্তা যেন বন্ধ না হয়, আমরা ওই দিকে খেয়াল করব। আমার যেই শ্রমিক আমার ঘরে কাজ করে, তার পাওনা টাকাটা যেন আমি সঠিক সময়ে আমি দিয়ে দেই, তাকে যেন আমি পেরেশানি না দেই, টেনশনে না দেই, তাকে যেন আমি কষ্ট না দেই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সকলের জবান খুলে বলে আল্লাহু আকবার।
সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে অতি মায়া করে, অতি দয়া করে আজকে জমাদিউ সানি মাসের সর্বশেষ জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। যদি ভাগ্য ভালো হয় সামনের জুমা, আগামী জুমা রজবের চাঁদ। কিসের চাঁদ? কিসের চাঁদ বলেন? এই চাঁদে খুব গুরুত্বপূর্ণ একটি দিন, একটি রাত আছে না? সবাই জানেন তো ইনশাআল্লাহ। আজকে জমাদিউস সানির শেষ জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের হক। সুবহানাল্লাহ। পাড়া প্রতিবেশীর হক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আত্মীয় স্বজনের হক আছে না নাই? আছে। আজকে আমাদের সমাজে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এত রকমের বাধা বিপত্তি, এত রকমের ঝগড়াঝাঁটি, নানান কুন্দল, একজনকে একজন কিভাবে কুণ্ঠাসা করবে, এগুলো হওয়ার একটাই কারণ, প্রতিবেশীর হক, আত্মীয়র হক সঠিকভাবে আদায় হচ্ছে না বিদায়। কথা বলেন ঠিক কিনা? নিজে চলার জন্য রাস্তাটা সহজ সরল হতে হবে, নিজে বাড়িতে আসা যাওয়ার জন্য রাস্তাটা একেবারে ক্লিয়ার থাকতে হবে। আর অন্যে যাওয়ার সময় রাস্তার মধ্যে বেড়া দিলে অসুবিধা নেই। এখন আমাদের মধ্যে এরকম আসে না? কথা বলেন না, আসেনি? আমি এক জায়গায় জুমার নামাজ পড়াইতাম। জুমার নামাজ পড়ানোর পরে মসজিদের সহসভাপতি আমাকে নিয়ে যাচ্ছে ওনার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য। আমি ওনার সাথে যাচ্ছি। যাওয়ার পরে দেখলাম যে ওনার বাড়ির পরে আর অন্য মানুষের বাড়ি আছে, কিন্তু উনি কি করলেন, ওনারা বাড়ি পার হয়ে যে অন্য মানুষের বাড়িতে যেই মানুষগুলো আসা যাওয়া করবে ওই রাস্তার মধ্যে বাঁশ গাছ লাগাই দিচ্ছে। কি গাছ? কথা বলেন, কি গাছ? তো বাঁশ গাছের একটা ধর্ম আছে, কলা গাছের একটা ধর্ম আছে। মাটি যেই দিকে পাবে ওই দিকে হাঁটবে, মাটি যেই দিকে পায় ওই দিকে হাঁটে। তো পরে আমি যাওয়ার পথে বললাম যে আপনার বাড়ি কি এটা? বললো হ্যাঁ। ওই বাড়িটা ভিন্ন মানুষের। তো তারা আসা যাওয়া করে কীভাবে? এদিক দিয়ে। তাই বললাম যে রাস্তার মধ্যে তো কাটা দেওয়া, বেড়া দেওয়া, এগুলো তো হচ্ছে কাফেরদের স্বভাব, বেঈমানদের স্বভাব। আল্লাহর হাবিবের রাস্তার মধ্যে কাটা দিয়ে রাখতেন। মুসলমানের দিচ্ছে না কাফেরে দিচ্ছে? কথা বলেন না, কাফেরে কাটা দিচ্ছে। আল্লাহর হাবিবের রাস্তা বন্ধ করে দিচ্ছে তারা, কাফেরেরা। যার কারণে আল্লাহর হাবিবের জীবনে একবার বদদুয়া দিতে বাধ্য হয়েছে। আল্লাহর হাবিবের ঘরের দরজার সামনে কি করতেন, ওই যে বাড়ি ঝাড়ু দেওয়ার পরে ময়লা আছে না, এরকম ময়লা টলা আইনা দরজার মধ্যে ফালাই রাখছে। আল্লাহর হাবিব কষ্ট পাইয়া 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস অসহ্য হইয়া তখন ডাক দিয়ে বলছিল, ওই অমুকের গোষ্ঠী অমুকেরা, আমার দরজার মধ্যে এরকম ময়লা দেশ কেন, আমার রাস্তার মধ্যে কাটা দেশ কেন, বাধা দেশ কেন, আমি তো তোদেরকে এটা করি না। লাস্টে অসহ্য হইয়া তখন আল্লাহ বলছিল যে তোদের রাস্তার মধ্যে, আল্লাহর হাবিব বলছিল যে তোদের রাস্তার মধ্যে কাটা দেবে আমার আল্লাহ। আমাদের সমাজে এরকম চরিত্র আছে না? না, নিজে চলতে সময় রাস্তাটা খুব সুন্দর হতে হবে, আর পরের সময় রাস্তাটা থাকলে অসুবিধা নাই। কিন্তু লম্বা তসবি লইয়া, মুখ লম্বা দাঁড়িয়ে রেখা মানুষের সাথে কথা বলার সময় মনে হয় আমার মতন সুফি সাধক দরবেশ আর কেউ নাই। কথা বলা আছে না নাই? এই জন্য আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিশাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কথা কত সুন্দর। আল্লাহ প্রথম বলছে ওয়া'বুদুল্লাহ, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো।
এরপরে বলছেন যে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই পৃথিবীর কোন সৃষ্টিকে আমার সমকক্ষ মনে করিও না, কোন সৃষ্টিকে আমার সাথে তুলনা দিও না, উপমা দিও না, আমার মতো মনে করো না। যদি দেই তাহলে হয়ে যাবো মুশরিক। কি হব? আল্লাহর মতো কাউকে মনে করা যাবে? কাউকে বলা যাবে যে আল্লাহর যেমন ক্ষমতা অমুকের এমন ক্ষমতা? বলেন নাউজুবিল্লাহ। কিছু কিছু লোক পাগল টাইপের আছে। বর্তমান সময়ে তো সামনে নির্বাচন, অনেক নেতারা বক্তব্য দিতে যে পাগল হয়ে গেছে। বক্তব্য দেয় আমাদেরকে ভোট দিলে আমরা ক্ষমতায় যাইয়া ভূমিকম্পের বিরুদ্ধে পদক্ষেপ নিবে। বলেন নাউজুবিল্লাহ। কি পাগলের আলাপ, কি কর, ভূমিকম্পের বিরুদ্ধে হাতে পদক্ষেপ নিবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? ভূমিকম্প দেয় কে? সবাই কথা বলেন, জোরে কন। আপনারা ঘুমাই রয়েছেন? কথা বুঝেন? মসজিদ না কবরস্থান? এটা কি মসজিদ না কবরস্থান? তো তাহলে মসজিদের মধ্যে সবাই জোরে কথা বলতে হবে। এই জমিনের মালিক কে? সবাই বলেন। ভূমিকম্প দেয় কে? তাহলে তুমি ভূমিকম্প কেমনে প্রতিবাদ করো? ভূমিকম্পের বিরুদ্ধে পদক্ষেপ নিব। বলেন নাউজুবিল্লাহ। আবার কত বড় বক্তব্য, এগুলো যে শিরকি কথা। এরপর আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহারের পরে তোমরা আত্মীয়, এতিম, নিঃস্ব প্রতিবেশীর প্রতি, দূরাত্মীয়, পড়শী, বন্ধু বান্ধবের প্রতি সৎ আচরণ করবা। সুবহানাল্লাহ। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। বলেন সুবহানাল্লাহ। প্রতিবেশী, আত্মীয়, দূরাত্মীয়, পড়শী, বন্ধু বান্ধব, পথিক, দাসগণের সঙ্গে ইহসান করবা। আল্লাহু আকবার বলেন। এগুলো একটার দ্বারা কাছে আমরা নাই। আল্লাহ প্রথমে বলছে আমার ইবাদত করো, এরপরে বলছে আমার সাথে শিরক করো না, এরপরে বলছে আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো, এরপরে বলছে এতিম, মিসকিন, আত্মীয়, নিকটাত্মীয়, পাড়া প্রতিবেশী যারা আছে প্রত্যেকের প্রতি তোমরা কি করো? সৎ আচরণ করো, ইহসান করো। লাস্টের কথাটা বলছে ওয়ামা মালাকাত আইমানুকুম, যেই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবীজির জবানের মধ্যে সর্বশেষ কথা ছিল এইটা, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের কাজের লোকদের পাওনাটা, যে পারিশ্রমিকটা সঠিক সময় দিয়া দাও। সুবহানাল্লাহ বলে। প্রতিবেশীর সাথে আমরা এমন আচরণ করি যে আচরণের ফলে আমাদেরই ক্ষতি হয়। আল্লাহর হাবিবের পবিত্র জবানের হাদিস দ্বারা বোঝা যায় যেই আমাদের প্রতি দুশ্মনী করছে তার ক্ষতি হবে যদি আমরা সদয় আচরণ করি, আর যদি আমরা উল্টা দুশ্মনী করি, ওই লোক সদয় আচরণ করে, আমাদেরই ক্ষতি হবে, আমাদের উপরে বসবাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নালি قربة وأصيلهم ويقطعونني وأحسن إليهم ويسيئون إلي وأحلموا عنهم ويجهلون علي। বলল যে আল্লাহর হাবিবের দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মীয়দের সাথে খুব সুন্দর সম্পর্ক রাখি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না, তারা আমার সাথে সম্পর্ক কেটে দেয়। فقال لئن كنت كما قلت فكأنما تصرفهم المال ولا يزال معك من الله ظاهر عليهم ما دمت على ذلك। এরপরে ওই লোক বললেন ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে যদি আমি ভালো আচরণ করি তারা আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহর হাবিব বললেন তোমার কথা যদি সত্য হয়, যদি তুমি তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা সম্পর্ক ছিন্ন করে দেয়,
তুমি তাদের সাথে ভালো আচরণ করলে তারা যদি তোমার সাথে দুর্ব্যবহার আচরণ করে, তবে মনে রাখো তাদের প্রতি তুমি এমন আচরণ করলা, ভালো আচরণের ফলে ব্যাপারটা এমন হয়ে গেল তারা ভস্ম হয়ে যাবে, জলে পুরে ধ্বংস হয়ে যাবে। তোমার প্রতি আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করবেন, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। বলে সুবহানাল্লাহ। এরকম আছে না? নাই আমাদের সমাজে আছে না? এই জন্য খেয়াল রাখবেন, কেউ যদি আপনাকে গালি দেয় আপনি জবানটা বন্ধ রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন কাফের ইহুদি আইসা সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এখন আসসালামু আলাইকুম শব্দের অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি রহমত বর্ষিত হোক। আর কেউ যদি বলে আসসালামু আলাইকুম, তাহলে তোমার উপরে মৃত্যু নসিব হোক, মৃত্যু বর্ষিত হোক। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সালাম দিতে সাবধান। অনেকে কয় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, স্লা এগুলো কোনো ভাষা নয়। ভাষা হবে আসসালামু আলাইকুম। সবাই বলেন আসসালামু